সবাইকে জানাই রমজান মাসের শুভেচ্ছা। দোয়া করি এই রমজান মাসে আল্লাহ তাআলা সকলে মনের আশা পূর্ণ করে দিক এবং 30টা রোজা করার তৌফিক দান করুক। আসলে আজকে আমরা এসেছিলাম, ইতিপূর্বে আমাদের একটা মসজিদে মাদ্রাসা দেখাইছিলাম, যে মাদ্রাসাতে আমাদের এক প্রবাসী ভাই এবং আপু দুইজন মিলে একটা মাইক দিছিল, যেটা বাজতেছে এখন বর্তমানে। এই মাদ্রাসা কিন্তু আমি ইতিপূর্বে বলেছিলাম যে একটা নদীর ধারে কিন্তু মাদ্রাসা হয়েছে। এই চরে যদি আপনাদের এই সাইডে দেখায় কোনো ঘর বাড়ি নেই, যদি দেখায় এই সাইডে কোনো ঘর বাড়ি নেই এবং এই সাইডে অনেক দূর ঘর বাড়ি। আর এই নদীর একদম চরের মাঝখানে একটি মাদ্রাসা হয়েছে, এতিমখানা। এইটা এখানে মনে করেন যারা অসহায় বাচ্চাগুলো আছে সেগুলো দিয়ে এই মাদ্রাসা চালানো হয়। আর এইখান থেকে নদী থেকে মাটি তুলে নদীর কিনারে মাটি বেঁধে কিন্তু আসলে এখানে একটা মসজিদের কাজ হবে। আজ আমরা সেখানেই এসেছি, এখানে একটা ইফতারি আয়োজন আছে, সেই মাদ্রাসাতে এসেছি যে এখানে আসলে একটা মসজিদ ঘর হবে। তো সবার উদ্দেশ্যে আমাদের দেশের এবং দেশের বাইরে যেসব ভাই এবং বোনরা আছেন তারা অবশ্যই যদি কেউ আসলে মসজিদের কাজের জন্য একসাথে হতে চান তাহলে অবশ্যই সবার সাহায্য কামনা করেই কিন্তু এই ভিডিওটা করা। তো সেই ক্ষেত্রে আসলে যারা কিয়ামতের ময়দানে সব কিছু হারিয়ে গেলেও আসলে মসজিদ করা, মাদ্রাসা করা, এসব দান কিন্তু কখনো হারাবে না, সেটা আপনাদের আমল নামাই থাকবে। তো আসলে আজকে আমরা যেটুকু আলোচনা হচ্ছে ওইটুকু একটু দেখে সারি, আমরা তাদের সাথেও কথা বলবো এবং কবে কাজ ধরবে সেটাও আপনাদের সাথে আপডেট দেব। তো যারা আসলে প্রবাস থেকে বেশিরভাগ আমাদের সহযোগিতা করেন, তো প্রবাস থেকে আছে যারা আমাদের এই মাদ্রাসার কাজের জন্য একটু এগিয়ে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চেষ্টা করব আপনাদের সহযোগিতা এবং প্রতিবেশীর সহযোগিতায় এখানে একটা মসজিদের কাজ করার জন্য। তো চলুন ওই পাশে একটু আলোচনা হচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। একটা সময় আমরা ছোট কিছু মানুষ শুরু করেছিলাম কোরআনের মার্কাজ, ওখান থেকে আস্তে আস্তে মসজিদ হলো একেবারে অজপাড়া গাঁও। আমাদের এই বলা চলে এই দু একটা বাড়ির পরে আর কিন্তু কুষ্টিয়া জেলা ছাড়া কোনো বাসা নাই, কি আছে নাকি? একেবারে রাজশাহী বিভাগের শেষ সীমানা আমরা। তো এই অজপাড়া গায়ের মধ্যে আল্লাহ এই কোরআনের আবাদ করতেছে। প্রথমে মাদ্রাসা শুরু করেছিলাম, পাকা দোয়াও ছিল না, ঘরে এই দরজা ছিল না। আমি প্রথম যখন শুরু করি আবাসিক হেফজখানা, আমার মনে আছে এই দরজা ছিল না। আমি ছাত্রদের ভিতরে দিয়ে দরজার কাছে আমি পর্দা লাগাই শুয়ে থাকতাম রাত্রে। ছোট ছোট ছাত্ররা ভয় পাবে, আমি দরজা ছিল না, পর্দা লাগাই আমি দরজার কাছে শুতাম আর ছাত্ররা ভিতরে থাকতো। এইভাবে শুরু করা। এখন আস্তে আস্তে এখানে 5 ওয়াক্ত আযান হইতেছে। এক সময় আমরা আযান দিয়েছি, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। আল্লাহর এক বান্দা এখানে মাইকের ব্যবস্থাটাও করে দিয়েছে, এখন মাইকে আযান হচ্ছে, কি কথা ঠিক না? তো আল্লাহ যদি চায় অজপাড়া গাঁও একেবারে যেখানে কিছু নাই সেখানেও কোরআনের আবাদ, কোরআনের শিক্ষা চালু করে দিতে পারে, কথা ঠিক না? তো আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, বিশেষ করে এই রমজান মাস এখানে ছাত্রদেরকে আমরা প্রতিদিন ইফতার করাই, প্রতিদিন ছাত্রদের ইফতার করাই। প্রায় 40 জনের কাছাকাছি এখানে আমাদের 40 জন কিরাত ইফতারের ব্যবস্থা করা লাগে প্রতিদিন। আমরা করতেছি আল্লাহর অনেক বান্দা বান্দির সহযোগিতায় বিভিন্ন ভাবে মাদ্রাসা চলতেছে। এজন্য এলাকাবাসী সহ সকলের প্রতি আপনারা আপনাদের জায়গা থেকে সব সময় মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন। বিশেষ করে আমরা এখানে ছাত্রদের নামাজের জায়গার জন্য একটা ওয়াক্তিয়া মসজিদ ধরে চেষ্টা করতেছি। দেখেছেন আপনারা মাটির কাজ আমরা শেষ করেছি, আজকেও মাটি কাদার কাজ হলো, এরপরে মাইক হয়েছে। মোটামুটি আমরা আগাইতেছি ছাত্রদের নামাজের জন্য একটা ঘরের ব্যবস্থা হয়ে যায়। সবকিছু মিলাই মাদ্রাসার বিপদ আপদ সবকিছুতে আপনারা এলাকাবাসী পাশে থাকবেন। বিশেষ করে এই রমজানে অনেকেই দান সদকা করেন, অনেক দান মসজিদে চলে না কিন্তু মাদ্রাসায় চলে, লিল্লাহ ফান্ডে চলে। আমাদের এখানে একেবারে ফ্রি ছাত্র, এতিম ছাত্র আছে। এমনকি আমরা 4 জন ছাত্রকে এই বছর মানে ঈদের তাদের জামা কাপড় সহ সবকিছু আমরা নিজেদের পক্ষ থেকে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। দরিদ্র যারা ফ্যামিলি, যারা এতিম, আমরা এই উদ্যোগ নিয়েছি। অনেক আল্লাহর বান্দা বান্দি আমাদের সাথে যোগাযোগ করতেছে, অনেকে দিতে চাইছে, অনেকে দেবে। যে আমাদের মাধ্যমে যদি একটা এতিম ছেলে এই ঈদের পোশাক পায়, ভালো কিছু পায়, একটা ভালো দিনের শিক্ষা পায়, এটা যদি এই এলাকার মানুষের মাধ্যমে হয়, আমি মনে করি এলাকার জন্য এটা রহমত, এটা রহমত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখন দোয়া হবে, আমরা সকলে দোয়ার আগে সূরা ফাতিহা পড়ি।
সূরা ইখলাস পড়ি, কয়েকবার ইস্তিগফার পড়ি এবং কয়েকবার দরুদ শরীফ পড়ি। এরপর والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.